বাংলাদেশের যে বর্তমান অবস্থা, আমরা জানি যে অনেকেই আসলে দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হচ্ছে, এই সমস্ত দেশে আসছেনও অনেকে, কারণ সরকার পরিবর্তন হয়েছে, একটা অন্যরকম অবস্থায় বিরাজ করছে। এক্ষেত্রে রাজনৈতিক আশ্রয়ের জন্য কেউ যদি অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে তাদের সুবিধা হবে কিনা, এটা যদি একটু আপনার কাছে জানতে চাই। প্রচুর মানুষ এখানে বেড়াতে এসে বিভিন্ন কারণে থেকে যান, এবং তো অনেকেই যে জিনিসটা হয়তো ইনফরমেশন পাওয়ার কারণে যে জিনিসটা করেন, সেটি হচ্ছে এখানে আমেরিকান গভর্নমেন্টের প্রোটেকশনটা সিক করেছেন, যেটাকে অ্যাসাইলাম হচ্ছে একটা পদ, এবং সেটা করতে গিয়ে বিভিন্ন ধরনের রিজনে অ্যাসাইলাম সিক করা যায়, এবং সেটা করেছেন। অনেকেই অ্যাসাইলাম পেয়ে গেছেন, তারপরে গ্রিন কার্ড হলো, সিটিজেনশিপ হলো, ইত্যাদি। কিন্তু একটা বড় জনগোষ্ঠী এখানে আমি জানি যাদের ডিপোর্টেশন অর্ডার আছে। তো ডিপোর্টেশন কথাটা জেনেরিক টার্মে, এখানে তিন ভাবে জিনিসটা হয়। তো 1996-এর লটা চেঞ্জ হওয়ার আগে ছিল দুই ধরনের। যারা সে বাংলাদেশ থেকে আসলে তো মেইনলি এয়ারপোর্ট দিয়ে আসছে, তো এসে ওখানেই ধরেন অ্যাসাইলাম সিক করলেন, বিকজ ওনার কোনো কাগজপত্র ছিল না, পাসপোর্ট ছিল না, যে কারণেই হোক। তো তখন ওনারা যদি বর্ডারে এসে ইন্সপেক্টেড হয়ে ওখানে ব্যাপারটা ঘটে, তাহলে এটাকে বলে এক্সক্লুশন প্রসিডিং। আর সামহাও ভিতরে এসে, ধরেন স্টুডেন্ট হয়ে এসছে, ভিজিটর হয়ে এসছেন, ভেতরে এসে গেছেন, তারপরে বিভিন্ন ইনফরমেশন জানার কারণে ওনারা যেটা করলেন, এটা হচ্ছে অ্যাসাইলাম সিক করলেন। এবং তখন যদি ওনারটা ইন্টারভিউর সময় অ্যাপ্রুভ না হয়, তাহলে এই কেসটা রেফার করে দেওয়া হয় কোর্টে, এবং সেটাকে বলা হয় ডিপোর্টেশন প্রসিডিংস। আর 96-এর পর থেকে, যেটা 97-এ কার্যকরী হলো, এই সবগুলোকেই একসাথে করে বলা হলো রিমুভাল প্রসিডিংস। তো এই যে ব্যাপারটা, এগুলোর কারণে অনেকেরই এই ডিপোর্টেশন অর্ডারটা যে আছে, তাদের দুটা সুবিধা ছিল। একটা হচ্ছে ফাইনাল অর্ডার অফ ডিপোর্টেশন হয়ে গেলে তার 90 দিনের মধ্যে আপনি মোশন টু রিওপেন করতে পারেন, আর একবার আপনি মোশন টু রিওপেন করতে পারেন। তো অনেকেই বিভিন্ন সময়ে, মোর দ্যান ওয়ান টাইম আর কি, এগুলো করেছেন। তো কিন্তু একটা এক্সেপশন আছে, যদি কান্ট্রি কন্ডিশন চেঞ্জ হয়, তাহলে আপনি ওই নাম্বার বার আর মানে টাইম বারের মধ্যে পড়বেন না। যেমন বর্তমানে যে সিচুয়েশনটা হয়েছে, আপনি যেটা রেফারেন্স দিচ্ছেন, যে বাংলাদেশে একটা কান্ট্রি কন্ডিশন চেঞ্জ হয়েছে, রেজিম চেঞ্জ হয়েছে, এক ধরনের মানে একটা নতুন গভর্নমেন্ট এসছে, নতুন ধরনের সিচুয়েশন, পলিটিক্যাল সিচুয়েশন হয়েছে। এইটার কারণে যারাই আগে যতবারই মোশনটা রিওপেন করে থাকেন না কেন, আপনার যদি ডিপোর্টেশন অর্ডার থাকে, আপনার সিরিয়াসলি চিন্তা করা উচিত যে আপনার কাগজপত্রগুলো নিয়ে বসেন, চিন্তা করেন যে বর্তমান সার্কামস্টেন্সেসে আপনার যে দেশে যেতে ভয় আছে কিনা। কারণ অ্যাসাইলামের মেইন ব্যাপারটাই হচ্ছে ভয়। রাইট। তো আপনি হয়তো কিছুদিন আগেও আপনার অ্যাসাইলামটা নষ্ট হয়ে গেছে, বিকজ যেই পার্টি, যেই রাজনৈতিক আদর্শ লালন করে আপনি অ্যাসাইলাম সিক করেছেন, সেই পার্টি হয়তো তখন ক্ষমতায় ছিল, কিন্তু বর্তমানে হয়তো সেই পার্টিটা ক্ষমতায় নেই। যারা এসছে তাদের তারা তাদের উপরে বিভিন্ন ধরনের অ্যাকশন নিচ্ছে, যে যে সেটা রাইট অর রং। ব্যাপারটা হচ্ছে যে এরকম হচ্ছে, ধরপাকড় হচ্ছে, মামলা হচ্ছে, ইত্যাদি। হ্যাঁ, আজকেও একজন আসলেন, তার পরিবারের কতজন, বেশ কয়েকজন, উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে এমপি, পৌরসভা চেয়ারম্যান, এরকম বেশ কয়েকজন আছে, তার বাড়ি কয়েকবার জ্বালিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, বিভিন্ন ভাবে উনি পর্যুদস্ত। তো এই হচ্ছে সিচুয়েশনটা। তো এখন এই যদি হয়, তখন আপনার যদি ডিপোর্টেশন অর্ডারও থাকে, আপনার উচিত হবে আগামীকাল, পরশুদিন না, আগামীকাল এই ব্যাপারে আপনার অ্যাকশন নেওয়া।
মানে মোট কথা হচ্ছে এটাকে নষ্ট করবেন কিনা। দ্যাটস ট্রু। মানে আপনি আসলে সাজেশন দিচ্ছেন যে যাদের কেসগুলো ডিপোর্টেশনে ছিল, যারা একদম একটা হতাশ হয়েছিলেন, তারা এই সুযোগটা কাজে লাগাতে পারেন, যে যা দেশের যে রেজিম যে চেঞ্জ হয়েছে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে আসলে এটাকে একটা মোশন ফাইল করে এটাকে রিওপেন করা সম্ভব, সেটা আপনি বলছেন। আমি অ্যাবসলিউটলি আপনি রাইট কথা বলছেন। আমি শুধু অ্যাড করতে চাই, ডিপোর্টেশন প্রসিডিংস তো অনেকেই থাকে, রাইট, কিন্তু অনেকেরই ডিপোর্টেশন অর্ডার হয়ে গেছে। হয়তো ইভেন জাজ যে অর্ডার করেছিল তারপর আর উনি আপিলও করেন, রাইট, বা আপিল করেছেন, সেখান থেকেও আবার ডিসমিসড হয়ে গেছে। মোট কথা হচ্ছে যারই ফাইনাল অর্ডার অফ ডিপোর্টেশন অর্ডারটা হয়ে গেছে, পেন্ডিং নাই, তাদের উচিত হবে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া। বিকজ এই বর্তমানে এই কারণে আপনি যদি উইথ ডিউ ডিলিজেন্স রিজনেবল পিরিয়ড অফ টাইমের মধ্যে মোশনটা ফাইল করতে পারেন, তাহলে আপনার খুবই ভালো একটা খবরের সুযোগ আছে। অবশ্যই এমন কোনো কথা নাই যে আপনি শিওর শট পাবেনই, কিন্তু কথা হচ্ছে সুযোগ নেওয়া যেতে পারে। জি, কারণ আপনার তো একটা ভয় আছে, রাইট, আপনার দেশে যেতে ভয় আছে, হ্যাঁ, এবং সেখানে আপনার মানে আপনার এটার সাথে আপনার ফ্যামিলি জড়িত। আপনি গেলে আপনি যদি আক্রান্ত হন, শুধু আপনার ক্ষতি হবে না, আপনার ফ্যামিলি এফেক্টেড হবে। সুতরাং আপনি যদি মনে করেন যে এটা ভালো হবে, আপনার জন্য দরকার, আপনার এটা উচিত এখনই একটা ব্যবস্থা নেওয়া। আপনি না চাইলে দ্যাটস ফাইন, কিন্তু যদি কিছু করতে হয়, টুমরো ইজ দ্য টাইম। ধন্যবাদ।